বাংলা সিনেমার গানগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন যে গান চলাকালীন নিচের দিকে গানের সাবটাইটেল কিন্তু আসতো, সেটা কিছুটা দেখতে এরকম। আশা করি বুঝতে পেরেছেন এরকম সাবটাইটেল আপনারা কিভাবে রিভিল করবেন, আপনারা কিভাবে টেক্সট হাইলাইট করবেন, সেটা এই সম্পূর্ণ এডিটিং গাইডলাইন ভিডিও টপিকে আলোচনা করতে চলেছি। তো এই ধরনের এডিটিং পিসিতেও করা যায়, কিন্তু আপনাদের আজকের টপিকে কাইনমাস্টার মোবাইল ফোনের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন টেক্সট হাইলাইট করা শিখি, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড এখান থেকে আপনার যেটা প্রজেক্টটা দেখাবো, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, সেই প্রজেক্ট ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। সো এইভাবে কিন্তু আমি প্রজেক্ট ফাইলটাকে ডিজাইন করেছি, কিন্তু আপনাদের আমি প্রথম অবস্থায় করে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে ক্লিক করছি প্লাস আইকনে অ্যান্ড 16:9 রেশিওতে ক্লিক করবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করবো ব্ল্যাক। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাইজটা বড় করে নেব অ্যান্ড এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড টেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড সিম্পলি এখান থেকে সার্চ করতে হবে। আমি যে কোনো একটা লিখে দিচ্ছি। তো এইভাবে আমি যে কোনো একটা ওয়ার্ড আর কি লিখে দিচ্ছি। তো এইভাবে ওয়ার্ডটা লিখে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন জুম করে নিলাম। সো জুম করে নেওয়ার পর এটাকে ফন্ট চেঞ্জ করতে চাইলে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনাদের একটা কিবোর্ডের সাউন্ড, যেটা আপনারা অলরেডি ডাউনলোড করলে পেয়ে যাবেন, পিক্সাবে থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে এখন আপনাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে ক্লিয়ারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করতে হবে অ্যান্ড এটাতে আপনাদের একবার ক্লিক করে রাখতে হবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার, ফিল রেক্টেঙ্গুলার, এটাতে ক্লিক করতে হবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। এখানে যদি আপনি ইয়েলো দিই, সো ইয়েলো দিতে পারবো। তো এখন আপনাদের কী করতে হবে, এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু আমি এটাকে সিলেক্ট করব। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি এটাকে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। অ্যান্ড এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, 3 ডট আইকন, এখান থেকে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এখন যেহেতু যেটা লেখাটা আছে সেই লেখাটাকে হাইলাইট হচ্ছে না, তো তার জন্য আমি এখান থেকে কালারটা যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো, না হলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আউটলাইন দিতে পারবো। সো আউটলাইন দিলে কিন্তু দেখা যাবে। অ্যান্ড আমি যদি এখানে কালারটাই চেঞ্জ করে দিই, ব্ল্যাক যদি করে দিই, তো ব্ল্যাক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন কি করব, এখন এটাকে করব, এই যে দেখতে পাচ্ছি এটা ক্লিক করবো অ্যান্ড দেখতে পাচ্ছি অ্যানিমেশনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আপনি ক্লিক করবেন ওয়াইপ রাইট, এই যে দেখতে পাচ্ছেন ওয়াইপ রাইটে। সো ওয়াইপ রাইটে ক্লিক করতে হবে। অ্যান্ড এখন কিবোর্ডের সাউন্ডটা নিব। সো কিবোর্ডের সাউন্ডটা নেওয়ার পর আপনাদের সাথে আমি ভিডিওতে আসছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেটা কিবোর্ডের সাউন্ড আছে সেটা কিন্তু নিয়ে নিচ্ছি, একবার আপনাদের প্লে করে শোনাবো। তো দেখতে পাচ্ছেন একদম সাউন্ডটা কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। সো এইভাবে এখান থেকে যদি আমি কাট করে দিই, সো কাট করে দিলে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন। অ্যান্ড চাইলে এখান থেকে আপনি এটাকে আরও যদি করতে চান, এটাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের লেখাটা আছে সেই লেখাটাকে আপনি অ্যানিমেশন দিতে পারবেন। আমি যদি এই আগের এটা যদি দিই, তো এখন যদি দেখা যাক কী হয়, আউটপুটটা কী আসে, আমি নিজেও জানি না কী আউটপুট আসতে পারে। সো ক্লিক করে দেখি। সো এটা অত ভালো লাগতেছে না, জাস্ট যেটা ননটাই ঠিক আছে। সো এখান থেকে এটা একদম পারফেক্টভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেছে। সো আপনি যতগুলো চান ততগুলোই কিন্তু আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন, এর লেখা আপনি সেখানে অ্যাড করতে পারবেন। আজকের এই মোবাইল ফোন এডিটিংটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আজকের টেক্সট হাইলাইট এডিটিং টিউটোরিয়ালটি আশা করি আপনাদের কোনো সময় কাজে লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটিকে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের টপিকটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এডিটিং টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।